নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। শুরু করলাম প্রবীর প্লাসের সোমবারের অনুষ্ঠান প্রবাহ। বাংলা এবং বাঙালিকে যাচ্ছেতাভাবে অপমান করে চলেছে বিজেপি শাসিত রাজ্যগুলো। এখন তো কেন্দ্রীয় সরকার নিজেই। কেন্দ্রীয় সরকার বিজেপি যে কেন্দ্রীয় সরকার আছে তারা বাংলা থেকে 12টা সাংসদ পেয়েছে। 12টা সাংসদ পাওয়ার পরেও যে সাংসদদের সমর্থনের জেরে এই সরকার টিকে আছে, সেই 12টা সাংসদের মধ্যে মাত্র একজনকে হাফ প্যান্ট মন্ত্রী করেছে, আর কাউকে পাত্তাই দেয়নি। এখন তো বাঙালির ওপর অত্যাচার শুরু হয়েছে। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দেওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা হয় না, বাংলা ভাষা হয়। তা বাংলা ভাষা যারা কথা বলে তারা কি বাংলাদেশি ভাষায় কথা বলে? আমরা আপনাদের একটা চিঠি দেখাতে চাই। আগে সেই চিঠিটা দেখে নিন, তারপর আসছি পরের প্রসঙ্গে। এই যে চিঠিটা দেখছেন, এই চিঠিটা দিল্লির পুলিশ পাঠিয়েছে বঙ্গভবনে। পশ্চিমবঙ্গ সরকারের একটি ভবন আছে দিল্লিতে, একটি নয় দুটি আছে কার্যত। দুটি ভবনের মধ্যে একটি ভবনের যিনি দায়িত্বপ্রাপ্ত তার কাছে চিঠি পাঠিয়েছেন কে? দিল্লির পুলিশ। যে বাংলা ভাষাকে তিনি বাংলা ভাষী বলে, বাংলাদেশি ভাষা বলে তিনি উল্লেখ করেছেন। কে এই দিল্লির পুলিশ? অমিত শাহের নিয়ন্ত্রণে থাকা দিল্লির পুলিশ। তিনি বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছেন। যে নোটের মধ্যে দ্বিতীয় ভাষাটাই বাংলা, যে ভাষায় ভারতবর্ষের সবচেয়ে বেশি লোক কথা বলে, পৃথিবীর প্রায় 25 কোটি মানুষ যে ভাষায় কথা বলে, যে ভাষায় দেশের জাতীয় সঙ্গীত রাষ্ট্রগান রচিত হয়েছে, সে ভাষাকে এভাবে অসম্মান কিভাবে করতে পারে অমিত শাহের পুলিশ? মুখ খুলেছেন তৃণমূল নেতারা, কুণাল ঘোষ মুখ খুলেছেন, ব্রাত্য বসু মুখ খুলেছেন, কিন্তু মুখ খুললেই তো হবে না। যাদের প্রতিবাদ করার কথা, যাদের প্রতিবাদে কাজ হওয়ার কথা, তারা তো মুখে কুলু পেটে বসে আছেন। শ্রমিক ভট্টাচার্য বড় বড় বাতেলা দেন, বাংলা নিয়ে, বাঙালি নিয়ে, বহুত্ববাদ নিয়ে অনেক বাতেলা দেন। কোথায় এবার তার সেই মাতেলা? কোথায় গেল তার সেই বড় বড় শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা ওড়ানো? কোথায় গেল তার বাঙালিয়ানা? প্রতিবাদ করতে পারছেন না? আপনি রাজ্যসভার সদস্য, রাজ্যসভায় দাঁড়িয়ে প্রতিবাদ করুন। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা অনুচিত, সংবিধান বিরোধী। বলতে শিখুন। বাংলার হয়ে, বাঙালির হয়ে যতক্ষণ না বিজেপি কথা বলবে, বিজেপি বাংলায় কিন্তু ধীরে ধীরে ক্রমশ কমতেই থাকবে। ওদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন, তার কথা অনুযায়ী বাংলাদেশ থেকে যারাই আসবে হিন্দুরা, তারা হচ্ছে এই দেশের শরণার্থী। এবার আর একটা ছবি দেখাই, দেখুন। এই ছবিটি হচ্ছে শান্তা পাল। ইনি বাংলাদেশি মডেল। তিনি পালিয়ে এসেছিলেন ভারতবর্ষে। এসে তিনি ভারতবর্ষের পুলিশের হাতে, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। একেও কি শরণার্থী বলবেন শুভেন্দু অধিকারীরা? আবার উল্টো দিকে পশ্চিমবাংলার বাসীদের হাতে এনআরসি নোটিশ ধরিয়ে দিচ্ছে, যার জেরে গতকাল একজনের দুঃখজনক মৃত্যু হয়েছে, আতঙ্কে মৃত্যু হয়েছে। কে দায় নেবে তার? কে দায়িত্ব নেবে তার পরিবারের? শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, নাকি এই 12 জন সাংসদ নির্বাচিত হয়ে গেছেন তারা দিল্লিতে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারছেন না যে বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা নয়? এই শিরদাঁড়াটুকু সোজা নেই কেন বিজেপির নেতাদের মধ্যে? এটাই তো বুঝে পাই না। বাংলার ভোটে আপনারা জিতে যাবেন, বাঙালির ভোটে এমপি হবেন, বাঙালির ভোটে হাফ প্যান্ট মন্ত্রী হবেন, আর বাঙালির এই কোণঠাসা অবস্থায়, বাঙালিকে যখন সারা দেশে কোণঠাসা করা হচ্ছে, বাংলা ভাষা বলার জন্য যখন লোককে মারধর করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে, বাংলা ভাষাকে যখন বাংলাদেশি ভাষা বলা হচ্ছে, তখন আপনাদের মুখে কুলু পেটে আছেন কেন আপনারা? কেন মানুষ আপনাদের ভোট দেবে? শ্রমিক ভট্টাচার্যের বহুত্ববাদ বা শুভেন্দুর হিন্দুত্ববাদ এসব দিয়ে বাংলায় ভোট হবে? হবে না, হবে না। বাংলায় ভোট হবে বাঙালিয়ানা দিয়ে, উন্নয়ন দিয়ে। এটা মাথায় রাখতে হবে। বাংলার মানুষের জন্য তো একটা টাকারও উন্নয়ন করেননি। উল্টে বাংলার মানুষের হকের টাকা, তাদের 100 দিনের কাজের টাকা, তাদের আবাস যোজনার টাকা, সড়ক যোজনার টাকা সব আটকে রেখেছেন, জিএসটি আটকে রেখেছেন। তারপরেও বাংলার মানুষের কাছে ভোট চাইতে গেলে বাংলার মানুষ আপনাদের ভোট দেবে? ঝাঁটা পেটা যদি করে তাতেও অবাক হব না, জুতো পেটা করলেও অবাক হব না। শুধু ওই হিন্দু 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 করে কি বাংলায় ভোট পাওয়া যাবে? আমরা বাঙালিরা সমস্ত ভাষাকে সম্মান করি। এখানে সমস্ত ভাষাভাষীর লোক সহাবস্থান করেন এবং নিশ্চিন্তে সহাবস্থান করেন। কোথায়? আমরা তো কোনো গুজরাটিকে বলি না যাও গুজরাটে ফিরে যাও। পাকিস্তানে পাঞ্জাবি ভাষা বলা হয়,
পাকিস্তানে উর্দু বলা হয়, পাকিস্তানে হিন্দি বলা হয়, তাহলে যারা পাঞ্জাবি বলেন, উর্দু বলেন, হিন্দি বলেন, তারা কি সবাই পাকিস্তানি? আমরা কি এভাবে তাদের আক্রমণ করি? তাহলে বাংলা ভাষায় কথা বলা হলে বাঙালিকে বাংলাদেশি দেখে দেওয়া হবে কেন? কেন বাঙালিদের উপর এইভাবে অত্যাচার নেমে আসবে সারা দেশ জুড়ে, যেখানে যেখানে বিজেপি আছে? মহারাষ্ট্রে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, কোথায় হচ্ছে না? যেখানেই বিজেপি আছে সেখানেই হচ্ছে। পাশের রাজ্য উড়িষ্যা, যাদের পর্যটন বাঙালি নির্ভর, সেই উড়িষ্যায় আজকে বাঙালিদের ধরে তাড়ানো হচ্ছে। ফল কি হয়েছে? বাঙালিরা উড়িষ্যা যাওয়া বন্ধ করেছে। পর্যটন শিল্প তো মায়ের ভোগে, উড়িষ্যার পর্যটন শিল্প মায়ের ভোগে। দারিংবাড়ি বলুন, পুরী বলুন, বহরমপুর বলুন, চিল্কা বলুন, এইসব জায়গায় তো বাঙালিরাই ঘুরে বেড়াতেন। আসে কেউ অন্য রাজ্য থেকে? এইভাবে বাঙালিকে যদি আপনারা অত্যাচার করেন, আর বাঙালি যদি আপনাদের রাজ্যে যাওয়া ছেড়ে দেয়, তাহলে কি দশা হবে বুঝতে পারছেন? গুরগাঁওয়ের দশা আপনারা দেখতে পাচ্ছেন। যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা গুরগাঁওয়ে জঞ্জাল সাফাই করতেন, তাদেরকে মারধর করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে তাদেরকে তাড়িয়ে দিলেন। কি হলো? গুরগাঁও জঞ্জালে ভরে গেল। এইরকম ভাবেই কি চলবে দেশটা? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে মুখ বন্ধ করে থাকবেন? আমাদের দেশে স্বরাষ্ট্রমন্ত্রী তথা গৃহমন্ত্রী যাকে বলা হয়, তিনি দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা দেখার কথা তার। তিনি কি আইন শৃঙ্খলা দেখছেন? এমনিতেই তার বিএসএফ পয়সা দিয়ে বাংলাদেশি রোহিঙ্গাদের ঢুকিয়ে দিচ্ছে ত্রিপুরা, পশ্চিমবাংলা, অসমে। তখন তিনি চুপ করে থাকছেন। যখন বাংলাদেশিরা ঢুকে পড়ছে সেই পয়সা কড়ি দিয়ে এই বিএসএফকে, তারপরে তিনি বলছেন তারা বাংলাদেশ থেকে এসছে, তারা পশ্চিমবাংলায় আছে, পশ্চিমবাংলায় নাকি 2 কোটি এরকম মানুষ আছে। শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী পশ্চিমবাংলায় নাকি 1,25,00,000 রোহিঙ্গা আছেন। অথচ সারা পৃথিবীতে মানে ইউনাইটেড নেশন বলছে 18 লক্ষ থেকে 20 লক্ষ রোহিঙ্গাই আছে, আর পশ্চিমবঙ্গে নাকি 1,25,00,000 রোহিঙ্গা ঢুকে গেছে। আমাদের মূর্খ ভাবে, গাধা আমরা। আপনারাই পণ্ডিত, আপনারা যা বলবেন তাই বাঙালি মেনে নেবে, সে দিন আর নেই, সেই দিন চলে গেছে। আপনারা যেভাবে পশ্চিমবাংলাটাকে চালাতে চান, বাংলা সেভাবে চলতে চায় না। বাংলা তার নিজের ভাষা নিয়ে, নিজের সংস্কৃতি নিয়ে, বাংলা তার বাঙালি, তার বুকে রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল মধুসূদন দত্ত, সকলকে নিয়ে বাঁচতে চায়। আপনাদের মতন গোবলীয় রাজনীতি এখানে চলবে না। আর পশ্চিমবাংলার মানুষকে যদি বাংলাদেশি বলে দেখে দেওয়া শুরু করেন রাজ্যে রাজ্যে, তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে বুঝতে পারছেন? আন্দাজ করতে পারছেন? বাঙালি নেহাত শান্তিপ্রিয় জাতি, এবং বাঙালি চায় এই রাজ্যে সবাই সহবস্থান করুক, থাকুক এখানে। গুজরাটি থাকুক, উড়িয়া থাকুক, রাজস্থানী থাকুক, বিহারি থাকুক, সবাই থাকুক বাংলায়। কিন্তু বাংলায় থেকে বাঙালির ওপর বাংলা ভাষাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করলে বাঙালি তো ছেড়ে কথা বলবে না। থাকুন বাংলায়, ব্যবসা করুন বাংলায়, কাজ করুন বাংলায়, চাকরি করুন বাংলায়, পড়াশুনো করুন বাংলায়, সব ঠিক আছে। কিন্তু বাঙালির ওপর আপনার নিজের দেশওয়ালি ভাষা যদি চাপিয়ে দেন, বাঙালি রুখে দাঁড়াবে না ভাবছেন? পথে ঘাটে বিভিন্ন জায়গায় বাঙালি এখন রুখে দাঁড়াতে শিখে গেছে। আমরা আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। আমরা শুধু এই প্রতিবাদটা জানিয়ে রাখলাম যে বাংলার ওপর, বাংলা ভাষার ওপর যে কেন্দ্রীয় স্তরে আক্রমণ শুরু হয়েছে, তার প্রতিবাদটা এবার প্রত্যেকটা বাঙালির করা উচিত। কিছু নপুংসক সাংসদ আছেন, তারা চুপচাপ গিয়ে সংসদে বসে থাকেন, মাস গেলে মাইনেটি পান, তারপর চলে আসেন। বাংলার জন্য তারা মুখ খোলেন না, বাঙালির জন্য তারা মুখ খোলেন না। কিন্তু তাতে কি হলো? বাঙালি কি মুখ বন্ধ করে থাকবে? কখনো না। বাঙালি কিন্তু প্রতিবাদ প্রতিরোধে নামতে শুরু করেছে। এই নিয়ে সোচ্চার হয়েছেন ব্রাত্য বসু রাজ্যের মন্ত্রী, কুণাল ঘোষ তৃণমূল নেতা, তারা সোচ্চার হয়েছেন। তারা একদম মানে তৃণমূল ভবনে বসে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন তাদের প্রতিবাদের ভাষা। আমরা সেই প্রতিবাদের ভাষা শুনে আজকের অনুষ্ঠান শেষ করব। এরা ভুলে যাচ্ছে যে একটা যে ভাষা, বাংলা ভাষা, এই ভাষার কারণে একটা আলাদা রাষ্ট্র তৈরি হয়েছে। 25 কোটি মানুষ সারা পৃথিবীতে এই ভাষা বলেন। আমাদের এই বাংলা থেকে এই ভাষায় এখনো দুটো রাষ্ট্রের জাতীয় সঙ্গীত এই ভাষায় লেখা। আমাদের দেশের জাতীয় সঙ্গীত এই ভাষায় লেখা। যে দেশভাগের স্মৃতি, এনআরসি, অনুপ্রবেশকারী, শরণার্থী এই রাজনীতির পরিসরে রোজ এখন উঠে আসে, সেই সময়
পাকিস্তানের রাষ্ট্রভাষা দাবি করা হয় উর্দু। এখন ঘটনা হচ্ছে যে পাকিস্তানের যিনি উদ্গাতা মোহাম্মদ আলী জিন্না, তিনি নিজে উর্দু জানতেন না, তিনি মূলত ইংরেজি ভাষায় কথা বলতেন। আর যেটা জানতেন মাতৃভাষা তার ছিল গুজরাটি, তিনি গুজরাটি ভাষায় কথা বলতেন। আর যার ভাঙা ভাঙা বলতে পারতেন হিন্দি। পাকিস্তান তৈরি হওয়ার পর দেখা গেল তার বেশিরভাগ নেতারাই উর্দু জানেন না, এবং তাদের নেতারা বেশিরভাগ এখনও দেখবেন যে যুদ্ধের সময় বা কোনো দেশের যখন কোনো বিবাদ ঘটে, এই পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি যে মূলত তাদের যে পাঞ্জাব প্রভিন্স, সেই লোকেরাই প্রধানমন্ত্রী হন, মিলিটারি সামরিক শাসক হন বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে থাকেন। তাদের প্রত্যেকের ভাষা হচ্ছে হিন্দি। হিন্দি ভাষায় তারা কথা বলেন। তাহলে আমি কি বলবো দিল্লিতে এখন যারা হিন্দি ভাষায় কথা বলছেন তারা পাকিস্তানি? আমি কি বলবো যে আপনারা পাকিস্তানে গিয়ে থাকুন? ভাষা কোনো টেরিটরির হতে পারে না। ভাষা মানুষের প্রকাশের জায়গা। আপনি আপনার ভাষা, যে ভাষায় আপনার জাতীয় সঙ্গীত হয়েছে, যেটা আপনারা আমরা এখনো গোটা ভারতবর্ষ যে গান যে ভাষায় লেখা, তা শুনলে একজন তামিল লোক যে ভাষা শুনলে উঠে দাঁড়ান, একজন ওড়িয়া লোক, একজন গুজরাটি লোক যে ভাষায় গান শুনলে উঠে দাঁড়ান, সেই ভাষাকে আপনি বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন। আপনি বলতে চাইছেন যে এই ভাষার কারণে যে যে আন্দোলন হয়েছে, কোনো ধারণা আছে আপনাদের? সারা ভারতবর্ষ এই ভাষা, সারা পৃথিবীতে এই ভাষা সম্মানিত। আজকে মুখ্যমন্ত্রী যখন রাস্তায় নেমে যেই ভাষার সপক্ষে, শুধু মাতৃভাষা বলে নয়, এই ভাষা ইউনেস্কো দ্বারা স্বীকৃত এবং পৃথিবীর প্রথম 7টা ভাষার মধ্যে এই ভাষাকে অন্যতম হিসেবে গণ্য করা হয়, তাহলে আপনারা এই ভাষাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার মধ্যে আপনারা যে সংকীর্ণ এবং সীমিত রাজনীতি দেখাচ্ছেন, আমি আপনাকে পাল্টা বলছি না আপনি হিন্দি বলেন বলে যান গিয়ে পাকিস্তানে থাকুন, কারণ ওরাও তো হিন্দি বলে। তাহলে আপনি কি করে বলতে পারেন? আপনি অন্য রাষ্ট্রকে অপমান করতে গিয়ে আমাদের ভাষাকে আপনি খাটো করতে পারেন না, আমাদের ভাষাকে আপনারা ছোট করতে পারেন না। আপনারা শ্রী রামানুর কথা ভুলে যাবেন না। তামিল ভাষার অস্তিত্বের জন্যে যিনি অনশনে প্রাণ দিয়েছিলেন, যে অস্মিতার সঙ্গে আলাদা তামিলনাড়ু রাজ্য তৈরি হয়েছিল, এখনো আপনার হিন্দি নিয়ে আপনি তামিলনাড়ুতে ঢুকতে যান, আপনাকে বলতে দেবে না। আমরা সহনশীল। আমি মনে করি এখানে বাংলায় কেউ থেকে হিন্দি বলতে পারেন। মুখ্যমন্ত্রী সমস্ত ভাষাকে, সমস্ত ধর্মকে, সাংবিধানিক ভাষাকে মর্যাদা দেন। সাংবিধানিক ভাষা বা অফিসিয়াল ভাষা ছেড়ে দিন। মুখ্যমন্ত্রী টোটো বা রাজবংশী ভাষার জন্য বা কামতাপুরী ভাষার জন্য যেটা করেছেন সেটা অকল্পনীয়। সেখানে এটা একটা, এই বাংলা ভাষাকে বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া, এটা বিজেপির একটা হিন্দি আগ্রাসন। এই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে যে কনসেপ্টে ভারত তৈরি হয়েছিল, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সে মিলনের ধারণাকে আঘাত করে, আক্রমণ করে। একটা এক ভাষা, এক ধর্ম, এক দেশ, এই তত্ত্ব আমাদের উপর চাপিয়ে দিতে চায়। তাহলে আপনারা বলুন যে যে ভাষাকে আক্রমণ করে আজকে এই পরিসরে এখন এই শরণার্থী, এনআরসি, অনুপ্রবেশকারী, এই শব্দগুলো ঘুরে বেড়াচ্ছে, বাংলা ভাষাকে, বাংলাকে আপনারা এইভাবে অপমান করতে পারেন না। অন্য রাষ্ট্রের সঙ্গে আপনাদের কি সম্পর্ক, তা ভালো না মন্দ আপনারা নিজেরা বুঝে নিন, তার মধ্যে আমরা ঢুকবো না। বাংলাদেশের সঙ্গে ভারতের কি সম্পর্ক, হ্যানা ত্যানা, এর মধ্যে আমরা ঢুকবোই না। আমরা আমাদের ভাষার মর্যাদার কথা বলবো, আমাদের ভাষার উচ্চতার কথা বলবো, আমাদের ভাষার গরিমার কথা বলবো। আপনি আমার উপর এইভাবে একটা স্ট্যাম্প মেরে, লেবেল মেরে দাগিয়ে দিতে চাইলে সেই দাগ আমরা গ্রহণ করব না। আমি সমস্ত বাঙালি জাতিকে বলছি
যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন, আপনারা হিন্দিকে মর্যাদা দিন, সমস্ত ভাষাকে মর্যাদা দিন, কিন্তু আপনার মাতৃভাষা যেটা বলার কারণে আপনাকে যদি অন্য দেশের নাগরিক হিসেবে দাগিয়ে দেওয়া হয়, আমি অন্য দেশকে সম্মান জানিয়েই বলি, এই দাগিয়ে দেওয়া আমরা মেনে নেব না। আপনারা কি মানবেন? বিজেপি এই রাজনীতি আমাদের উপহার দিতে চাইছে। এরপর হয়তো বলবে, আপনি বাংলা মাতৃভাষা যখন বলেন, আপনার বাচ্চা স্কুলে যদি বাংলায় কবিতা বলবে যে আপনি বাংলাদেশী, অন্য রাষ্ট্রের লোক। বর্ণ পরিচয় পড়লে বলবে অন্য রাষ্ট্রের লোক, সহজ পাঠ পড়লে বলবে অন্য রাষ্ট্রের লোক। আপনারা কি এইদিকে আমাদের টেনে নিয়ে যেতে চান? আমি সমস্ত পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষীর কাছে জোর হাতে অনুরোধ করে এই কথা জানতে চাইছি। চরম নিন্দনীয় বিষয়, বাংলা এবং বাঙালির উপর যে ভয়ঙ্কর চক্রান্তমূলক আঘাত বিজেপি এবং তার কেন্দ্রীয় সরকার এবং ডাবল ইঞ্জিন সরকারগুলি যেখানে আছে তারা করছে, গত কয়েকদিন ধরে চলছে। বাংলা ভাষা বললেই তাকে বলে দেয়া হচ্ছে বাংলাদেশি, ভারতীয়, বাঙালি, তাদের শিকড় ধরে টান দেওয়ার চেষ্টা হচ্ছে। এই প্রক্রিয়াটা একটা চূড়ান্ত সীমাহীন অসভ্যতায় গিয়ে পৌঁছেছে আজ, যখন এই চিঠিটি আমরা আপনাদের সামনে আনছি। এই চিঠিটি টু দ্য অফিসার ইন চার্জ বঙ্গভবন দিল্লির, তার অফিসার ইনচার্জকে লিখছেন। কে লিখছেন? লিখছেন ইন্সপেক্টর অমিত দত্ত, ইনভেস্টিগেটিং অফিসার, পুলিশ স্টেশন লোধি কলোনি, সাউথ ডিস্ট্রিক্ট, নিউ দিল্লি। অর্থাৎ দিল্লি পুলিশ চিঠি দিচ্ছে। সেই চিঠিতে বলছে, সাবজেক্ট ট্রান্সলেশন অফ ডকুমেন্টস containing text written in বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে। কে বলছে? বিজেপি বলছে। কে বলছে? বিজেপির পুলিশ বলছে। কে বলছে? অমিত শাহের পুলিশ বলছে। কে বলছে? নরেন্দ্র মোদীর পুলিশ বলছে। এটা শুধু প্রশাসনিক ভুল নয়, এটা বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত, যেখানে সরাসরি আমাদের ভারতীয় সংবিধান এবং সংবিধানের 8ম শিডিউল আর্টিকেল 343 ক্লিয়ার ভায়োলেশন করা হচ্ছে। বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই, বাংলা ভাষা। আমাদের সংবিধানে 22টা ভাষা স্বীকৃত, সবকটি ভাষার সমান অধিকার, সমান সম্মান। এত বড় সাহস, লিখছে বাংলাদেশি ভাষা, বাংলা ভাষাকে লিখছে বাংলাদেশি ভাষা। আমাদের পরিষ্কার বক্তব্য, যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে, তাকে সাসপেন্ড করতে হবে। অমিত শাহ, যিনি এই পুলিশের দায়িত্বে, এবং কেন্দ্রীয় সরকার, তাদের দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে বাংলা এবং বাঙালির কাছে। বলতে হবে এটা অন্যায় হয়েছে, এই চিঠি প্রত্যাহার করতে হবে। যারা ভারতীয়, বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, আমরা সবাই বাংলাদেশি। আর বাংলাদেশ থেকে যদি কেউ ঢোকে, বাংলায় 20 জন ঢুকলে ত্রিপুরায় 200 জন ঢুকছে। পাহারা দেওয়ার দায়িত্ব কার? এই অমিত শাহ পুলিশের, বিএসএফ। পাহারা দেওয়ার বদলে ভারতীয় বাঙালি যারা আছে তাদের উপর নির্যাতন চলছে, এবং সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হয়েছে। সংবিধান বিরোধী, বাংলার অপমান, বাঙালির অপমান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন, প্রতিবাদ চলছে। আমরা তো কই হিন্দিকে এরকম অমর্যাদা করি না। হিন্দি খুব বড় ভাষা, বিরাট ভাষা। প্রেমচন্দ থেকে শুরু করে কিষানচন্দ্রের মতো লেখকরা এই ভাষায় সাহিত্য রচনা করেছে। কিন্তু আপনারা আমাদের রবীন্দ্রনাথকে ছোট করতে চাইছেন কেন? আপনারা আমাদের ডিএল রায়কে ছোট করতে চাইছেন কেন?
আপনারা আমাদের নজরুল বা অতুল প্রসাদ বা রজনীকান্তকে অপমান করতে চাইছেন কেন? তারা বাংলা ভাষায় লেখেন, তার মানে তারা বাংলাদেশী। ফাইনালি এইটা বলতে চান তো? এইটা আমার প্রথম প্রসঙ্গ। এবং দ্বিতীয় প্রসঙ্গ, এই এনআরসির এইটা টেনে এনে আজকে আপনারা গণমাধ্যমে ইতিমধ্যেই দেখিয়েছেন। তাও আপনাদের কাছে আমি বলছি যে যেভাবে কলকাতার এক বাসিন্দা দিলীপ কুমার সাহা বিজেপির তৈরি করা এই এনআরসির নোটিশ এই উত্তম কুমার ব্রজবাসী থেকে গোটা পশ্চিমবঙ্গে বেছে 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 বাঙালি হিন্দুদের হাতে যেভাবে এনআরসির কাগজ ধরাচ্ছেন, মুখে এক কথা বলছেন কিন্তু এনআরসির কাগজ ধরাচ্ছেন হিন্দুদের, বাঙালি হিন্দুদের। যেভাবে হিন্দুদের এরা ছোট করতে চাইছেন, সেই অপমান আর অবসাদ সহ্য করতে না পেরে আজকে দিলীপ কুমার সাহা তিনি আজকে আত্মঘাতী হয়েছেন। তার স্ত্রী আরতি সাহা তার একটি ভিডিওতে, তার সাক্ষাৎকারে তার কান্নায় ভেঙে পড়ে এটা নিয়ে বিস্তারিতভাবে তিনি জানিয়েছেন। নির্বিচারে পরিযায়ী শ্রমিককে বিদেশি বলা হচ্ছে, কখনো পুনায় প্রাক্তন কার্গিল যোদ্ধাকে বাংলাদেশি বলা হয়েছে। কার্গিলে গিয়ে ফ্রন্টে যুদ্ধ করেছেন এরকম একজন পুনার বসবাসকারী বাঙালি, তার সম্পর্কে বলা হয়েছে মিলিটারি হাবিলদার তিনি ছিলেন, তাকে বলা হয়েছে। এই যে বাংলা বললে আপনারা খেপে যাচ্ছেন কেন? আমরা তো এই কথা বলছি না যে আমরা বাংলা ভাষা একসময় বলতাম এবং বাঙালি বা বাংলা একসময় গোটা ভারতবর্ষে শ্রেষ্ঠ জাতি ছিল। হতে পারে স্বাধীনতার আগে ছিল, কলোনির কারণে ছিল, কলকাতায় রাজধানী থাকার কারণে ছিল। আপনারা কলকাতায় রাজধানী করতে চাননি, স্বাধীনতার পরে চাননি, ফাইন, কোনো অসুবিধা নেই, আমরা সেটা মেনে নিয়েছি। কিন্তু আপনি আমাকে আগ্রাসন চালাতে পারেন না, আপনি আমাকে অপমান করতে পারেন না। আমি বলছি হিন্দি যেমন একটা চমৎকার ভাষা, তামিল যেমন একটা চমৎকার ভাষা, ওড়িয়া যেমন চমৎকার ভাষা, বা মালায়ালাম বা অসমিয়া, আমার ভাষাকে আমার মাতৃভাষাকে এইভাবে আপনারা অপমান করতে পারেন না। এইটা অনুগ্রহ করে মনে রাখবেন। আপনার গুজরাটি ভাষাকে আমরা অসম্মান করি না। তাহলে আমার বাংলাকে আপনারা এইভাবে আক্রমণ করবেন না। তাহলে আপনারা মনে রাখবেন যে পাকিস্তানের, আমাদের তথাকথিত শত্রু রাষ্ট্রের বেশিরভাগের মাতৃভাষা হচ্ছে হিন্দি। এইটা আপনারা মনে রাখবেন। তাহলে আপনাদের আমরা পাকিস্তানি বলে দাগিয়ে দিচ্ছি না, দিতে পারি না, কিন্তু আপনারা কি তাই চান? বাংলাদেশে যারা থাকেন তারা বাংলাদেশী নাগরিক, এবং তাদের মধ্যে কেউ যদি অবৈধ অনুপ্রবেশ করে থাকেন সেটা রোখার দায় অমিত শাহের বিএসএফ এর। আর শুধু পশ্চিমবঙ্গে তো অনুপ্রবেশ সমস্যা নয়, তাহলে ত্রিপুরায় ঢুকছে কি করে? ডবল ইঞ্জিন। কয়েকদিন আগে ত্রিপুরায় আগরতলা স্টেশনে ধরা পড়লো রোহিঙ্গা। দুটো গ্রুপ করে ট্রেনে উঠছিল, একটা ট্রেন দিল্লি যাবে, একটা ট্রেন কলকাতা আসবে। যদি কলকাতায় এসে পৌঁছতো আপনারা বলতেন কলকাতায় ধরা পড়েছে, কিন্তু ঢুকেছিল কোথা থেকে? ত্রিপুরা সীমান্ত দিয়ে। কারা পাহারা দিচ্ছে? বিএসএফ। বিএসএফ কাদের? অমিত শাহ। অমিত শাহ কোন দল? বিজেপি। বিজেপি কোন রাজ্য শাসন করে? ত্রিপুরা। কোন সরকার? ডবল ইঞ্জিন সরকার। তাহলে বাংলাকে আক্রমণ করছেন কেন? পাশাপাশি যেভাবে আপনারা যখন এখান থেকে একটি ইউটিউবার মেয়ে, সে যখন পাকিস্তানে দেখা গেছিল যে সে স্পাই সংস্থার সঙ্গে যুক্ত, সেখানে খবর পাচার করে, তার একটা হিন্দু পরিচয় ছিল। তাহলে বাংলাদেশ থেকে কয়দিন আগে যে মডেল মেয়েটি ধরা পড়লো, নামটা ভুলে যাচ্ছি, সেও হিন্দু। তাহলে ওর ক্ষেত্রে আপনি কি বলবেন? ও শরণার্থী না অনুপ্রবেশকারী? আমি জানতে চাই, যে স্পাই যেখানে ধরা পড়লো সে শরণার্থী অনুপ্রবেশকারী? দয়া করে এটা বলবেন কি বিজেপির নেতারা, স্থানীয় নেতারা? আপনারা বলছেন যে হিন্দু যদি আসে সে শরণার্থী, তাহলে কি শরণার্থী স্পাই নাকি সে অনুপ্রবেশকারী? সেটাও বলুন। তাহলে আপনারা বলতে চান হিন্দু মাত্র আসলে স্পাই এবং অনুপ্রবেশকারী, তাও কি বলতে চাইছেন আসলে? সেটা পরিষ্কার করে দিন। তাহলে শুধু বেছে বেছে
আসলে হিন্দু বা মুসলমান আপনারা মুখে বলছেন, টার্গেট করছেন যারা বাংলা ভাষায় কথা বলে, তাদের একটা লেভেলিং করতে চাইছেন, তাদের দাগিয়ে দিতে চাইছেন, তাদের তাচ্ছিল্য করতে চাইছেন। এটা কি করে আপনারা করতে পারছেন আমি জানি না। আমি এখানে স্থানীয় বিজেপি নেতাকে বলবো, এখন যাই হোক না কেন, আপনারা শেষ অবধি বাংলা ভাষায় কথা বলেন। আপনারা আপনাদের রাজনৈতিক অভিভাবক হোক, গুরু হোক, তাদের এই আগ্রাসনের বিরুদ্ধে আপনারা মুখ খুলুন। বিজেপির রাজ্য সভাপতি একজন সংস্কৃতি মনস্ক মানুষ, তিনি ভাষার উন্নতি, ভাষার সংস্কার এসব নিয়ে অনেক কথা তাকে আমি গণমাধ্যমে বলতে দেখেছি। এই ভাষায় বিভিন্ন কবির কবিতা তাকে পড়তে দেখেছি। তাহলে সেই ভাষাকে যখন আক্রমণ করা হচ্ছে, আপনি ঘুরে দাঁড়িয়ে রুখে দাঁড়ান, বলুন যে আমার মাতৃভাষাকে এইভাবে এই পশ্চিমা আগ্রাসন আমরা মানছি না। শুনলেন কুণাল ঘোষের কথা, শুনলেন ব্রাত্য বসুর কথা। তারা প্রতিবাদ জানিয়েছেন, তারা হয়তো রাজনৈতিক স্তরে প্রতিবাদ জানিয়েছেন। আমরা এখনো পর্যন্ত বামপন্থীদের কাছ থেকে কোনো প্রতিবাদের ভাষা শুনতে পাইনি, কংগ্রেসের কাছ থেকে শুনতে পাইনি। আর বিজেপি তো এখানকার দলই না, পশ্চিমবাংলার মানুষের দল না, তারা প্রতিবাদ করবে না, এটা আমরা জানি। কিন্তু বামপন্থী কংগ্রেসীরা চুপ কেন? তারা বাংলা বাঙালির অস্মিতা নিয়ে কেন মুখ বন্ধ করে আছেন? কেন বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলার পরেও এই সেলিম বাবুরা, বিকাশ বাবুরা মুখে কুলু পেটে থাকেন? ক্ষমা করবে বাঙালি আপনাদের? কমেন্ট, আমরা উত্তরে আপনাদের কমেন্টটা চাই। আর বিশেষ কিছু বলবো না। আজকের অনুষ্ঠান এই বেলার মতো এখানেই শেষ করছি। দেখা হবে রাত্রিবেলা এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন। নমস্কার।